আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মাসুম বিল্লাহ। আমার ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয়, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার আরও 35টি ফলোয়ার্স বাকি। এই 35টি ফলোয়ার্স হলে আপনাদের সাথে আমি লাইভে যুক্ত হতে পারবো। আর পাশাপাশি আমার ইউটিউবে একটি চ্যানেল আছে, এনি জমি ক্রয় বিক্রয় মডার্ন কুমিল্লা সেন্টার। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোক করব সেটি হচ্ছে হেবা দলিল। হেবা দলিল আসলে কি? হেবা দলিলের বিষয়বস্তু। হেবা হচ্ছে এটি মুসলিম সম্প্রদায়ের একটি দলিল। খুশি হয়ে কিছু বিনিময়ে গ্রহণ না করে জমি উপহার বা দান করা হলে তাকে মুসলিম আইনে হেবা বলে। এখন হেবা দলিলকে কোনো এলাকাতে এটাকে বিভিন্ন নামে মানুষ চিনে। যেমন কোনো অঞ্চলে হেবা বলে, আবার কোনো অঞ্চলে এটাকে হেবার ঘোষণা বলে, আবার কোনো অঞ্চলে ডিক্লারেশন অফ হেবা নামে ডাকা হয়। এই দলিলের রেজিস্ট্রেশন খরচ নামমাত্র। তবে এই দান বা উপহার নির্দিষ্ট কিছু সম্পর্কের মধ্যেই করতে হবে। এর বাইরে হলে সেটা আর হেবা থাকবে না, সেটা দানপত্র দলিলের হিসাবে গণ্য হবে। তো হেবা দলিলটি পিতামাতা, একই পিতামাতার থেকে আগত ভাই বোন অথবা পরের ভাই বোন, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি, স্বামী স্ত্রী পরস্পরের মধ্যেই হেবা করতে পারবেন। এই দলিলের রেজিস্ট্রি খরচ অল্প কিছু টাকা। জমির দাম যাই হোক তাতে কিছু যায় আসে না। 1908 সালের রেজিস্ট্রেশন আইনের 17 ধারায় এবং 78 ধারায় হেবা দলিল এবং এর খরচ বিষয়ে ধারা যুক্ত করা হয়েছে। মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক দানের ঘোষণা করে এই সম্পর্কের মধ্যে জমি দান করতে পারে নামমাত্র খরচে। অর্থাৎ আপনার হিন্দু অথবা অন্য খ্রিস্টান ধর্মাবলম্বী যারা তারা যদি হয় তাইলে এইটা দানের ঘোষণাপত্র হয়। আর মুসলিম হলে এই 15টা সম্পর্কের ভিতর হলে এটাকে হেবা বলে। আর এই 15টা সম্পর্কের বাইরে হলে অবশ্যই আপনি এইটাকে দান দলিলে পড়বে, অর্থাৎ বাজারের মূল্য অনুযায়ী খরচ দিয়ে আপনাকে দলিলটা করতে হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি লম্বা হয়ে যাবে কারণ আমি খুব দ্রুত কথা বলি এই কারণে, যাতে 2 মিনিটের ভিতরে রাখতেছে, কিন্তু অনেক সময় থাকে না। তো আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।